হ্যাঁ, তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে আন সাবিলিল্লাহি, এখানে আনসাবিলিল্লাহির কি আনসাবিলিল্লাহি হবে নাকি আই হবে কি হবে সেটা আমরা আজকে শিখবো। বাট আমরা যে আচ্ছা আচ্ছা। দুইটা রুল শিখেছি তার মধ্যে এটা পড়ে না। হুম। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আনটা স্পষ্ট হবে। আপাতত জানি সাবিলিটা না, আমরা আচ্ছা এখনো ঠিক, জানি না। ঠিক আছে। যতটুকু ওকে। আমরা জানি সেইটুকু অনুযায়ী আনটা নর্মালি যেরকম নুন পড়তাম সেভাবে পড়ে যাবো পড়ে আনসাবিলিল্লাহ। যাবো, বাট আচ্ছা। আজকের পরে এটার ইমপ্লিকেশন আমরা জানবো এভাবে কারণ আর পড়া যাবে না, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। হুম, হ্যাঁ, হীরা ফোন ধরতেছে না। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আর কাকে পড়া নেওয়া যায়? আম, ইমতিয়াজ ভাই আপনি পড়েন। জি ভাই, কোথা থেকে পড়বো? এই যে এখান থেকে পড়ে, ইন ইয়াস আলু আস, তো এটা থেকে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يسألكهم فيحفكم تبخالوا ويخرج أدغانكم. আরেকটা লাইন পড়েন। ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل. ফলো। থামতেও পারি, না থামতে পারি। ইয়াব খল, তার মানে থামলে হ্যাঁ, ইয়াব খল, ইয়াপ আর জি, যদি না থামি তাহলে তো ইয়াপ খলু হবে। আচ্ছা, কত নাম্বার আয়াত এটা আমরা না লোকেট করতে পারছি? ক্যান ইউ আন্ডারলাইন দা আয়াত এই যে যেটা? আয়াত এখানে আন্ডারলাইন করতে গেলে এই যে এইখানে আমার কার্সরটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে ইয়াব খল ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. গুড 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 গুড, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা একটুখানি ঝালাই করে নিলাম। আমি সবাইকে পুরোপুরি পড়তে পারলাম না, বাট মানে আমি আবারও সবাইকে এমফাসাইজ করবো যে আপনারা একটু রিডিংটা প্র্যাকটিস করেন। রুলস কিন্তু শেখা কোনো কাজে দেবে না, কারণ মনে থাকবে না। হ্যাঁ, রুলস গুলা মনে থাকবে হচ্ছে পড়ার মধ্যে দিয়ে। এবং মানে কালকে বা নাকি পরশুদিন কার সাথে একজনের সাথে আমার কথা হচ্ছিল, তো অনেকে জিজ্ঞেস করে আপনি কতদিনে পড়াচ্ছেন, কতদিন লাগে শিখতে। তো আমি তাকেও যেটা বললাম, আপনাদেরকেও আগেও বলেছি যে এই যে কোর্সটা আমি নিচ্ছি বা এটা নেওয়ার চেষ্টা করছি, আল্লাহ ইনশাল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন, যে এটার কিন্তু উদ্দেশ্য এটা ছিল না বা আমার এখনো নাই যে আপনাদেরকে কোরআন পড়া শিখানো। টু বি অনেস্ট, দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন। মাই ফার্স্ট ইন্টেনশন ওয়াজ যে আমি চাই কিছু মানুষের হাতে কোরআনটা তুলে দিতে, যেন তারা প্রতিদিন কোরআন পড়ে বা এভরি সিঙ্গেল ডে বা এভরি অল্টারনেট ডে তারা কোরআন পড়ে। এখন যখনই আমি তার হাতে কোরআন তুলে দিতে চাবো, আমি চাবো সে কোরআন পড়ে, তখন তাকে আমাকে কোরআন পড়তে হেল্প করতে হবে, কারণ সে হয়তো পড়তে পারে না। তখন আমি তাকে পড়াটা শেখাবো। আর যদি সে পড়তে পারে, তার যদি ভুল হয় ভুলগুলা ঠিক করে দিব। দ্যাট ওয়াজ মাই মেইন ইন্টেনশন। এখন কেউ যদি ভাবে যে ফরহাদের কাছে কোর্স করতে গেলাম আমার তো সব শেখা শেষ, দিস ইজ নট মাই ইন্টেনশন। আমার ইন্টেনশন হচ্ছে আমি চাই আপনি পড়ছেন, আমি চাই আপনি পড়ছেন, ভুল করেন বাট আপনি রেগুলার পড়ছেন, আমি এটাই চাই। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো এই যে ক্লাস নিচ্ছে, এই যে রুলস গুলো শিখাচ্ছি, আপনি রুলস টুলস শিখে এক সপ্তাহ ধরে বইটা বন্ধ করে রেখে দেন, তাহলে আমার উদ্দেশ্যটার কোনো কাজে দিন। আপনি ভুল করেন, না পারেন, রুলস সব ভুলে যান, বাট স্টিল আপনি একবার করে হলেও কোরআনটা খোলেন। দ্যাট ইজ মাই ইন্টেনশন। আমি জানি না এটা এটা হয়তো অনেকের জন্য অনেক কঠিন, বাট অনেকের জন্য ইনক্লুডিং মি আমি বলবো কঠিন না, এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি সমস্যা। আমরা অনেক কিছুই রেগুলারলি করি, কোনো সমস্যা হয় না।
বাট এইটাকে আমরা সেই প্রায়োরিটিতে ঢুকাতে পারছি না। এটা আমাদের শর্টকামিং হতে পারে, অথবা শয়তানের ওয়াসওয়াসা হতে পারে, আহ, অনেক কিছু হতে পারে, বাট প্লিজ ট্রাই ট্রাই। এবং আহ, আমি এটা জোর দিয়ে বলবো যে আপনি কোরআন ছাড়া দুনিয়ার কোনো জিনিসে আপনি শান্তি পাবেন না, আমি আপনাকে লিখে দিতে পারি। মানে এবং এটাই সত্য কথা, এবং সত্যি কথা আমি আমার নিজের লাইফ দিয়ে বুঝি। আমি বহুবার বহু সময়ে আমি যখন খুবই স্ট্রেসে থাকি, খুবই ভেঙে পড়ি, একমাত্র কোরআনই আমাকে শান্তি দেয়। আমি জানি না আপনাদের জীবনে হয়তো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স থাকতে পারে, আই হ্যাড সিভিয়ার এক্সপিরিয়েন্সেস, আই এম স্টিল বিইং ইন দিস ওয়ান, বাট আই অনলি ফিলিং কামনেস, সুকুন বা যেটাই বলেন, শুধুমাত্র কোরআন থেকে আমি পাই। আমি যখনই এক পাতা পড়ি আমার সব স্ট্রেস একদম মাটিতে নেমে যায়। হ্যাঁ, এবং এটাই একমাত্র রেমিডি, একমাত্র ভালো থাকার সবচেয়ে বড় ওষুধ। সো প্লিজ ট্রাই টু টেক ইট ইন দ্যাট ওয়ে, নট দ্যাট যে আমি শুধু ক্লাসে আসলাম, কিছু জিনিস জানলাম, আমি র্যাপ আপ করে রেখে দিলাম। এইটা করেন না, এটাতে আপনার কোনো বেনিফিট হবে না। একদম ছোটবেলায় যেভাবে কোরআন শিখছিলেন সেম সিচুয়েশনে এখন দাঁড়াবে, আপনি 6 মাস পরে গিয়ে মনে হবে সব ভুলে গেছি। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট, এটা আমার খুবই 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 রিকোয়েস্ট থাকবে। আর যদি তারপরে যদি কারোর কোনো অসুবিধা হয়, কোনো কিছু মানে মনে করছেন যে আপনি পারছেন না, আমার সাথে কথা বলেন, আমি আপনাকে হেল্প করবো। যে হতে পারে সবার তো লাইফ একরকম না, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে মানুষ যায়, বাট স্টিল আমি আমার দিক থেকে যতটা পারবো আপনাদেরকে হেল্প করতে, কারণ বুদ্ধি দিয়ে হলে হোক আর ফিজিক্যালি হলে হোক, যেভাবে হোক, কিন্তু প্রায়োরিটিতে যেন কোরআন থাকে, এবং সেটার জন্য যা লাগে আমার তরফ থেকে আমি হেল্প করবো ইনশাল্লাহ। যাই হোক, গত ক্লাসে যা আমরা পড়েছি তার থেকে কি আর কারো কি কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা তাহলে আজকে নতুন টপিকে আগাবো ইনশাল্লাহ। যেন কয়েকজন আমাকে রেগুলার কোশ্চেন করতো, যেমন ওয়াহিদা, ও আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে এটা কি, ওটা কি, এটা কিভাবে, ওটা কিভাবে। তো মানে ওর উপকার হয়েছে, আমারও মানে জিনিসগুলো ক্লিয়ারলি বুঝাতে পেরেছে, আমার কোনো সমস্যা হয়নি। তো আপনাদের যার যখন কিছু জানতে ইচ্ছা করে যে কোনো সময় আমাকে নক করবেন, নট দ্যাট যে শুধু ক্লাস, এনি টাইম। ইনশাল্লাহ আমি সেটা ম্যানেজ করে ফেলতে পারবো টাইম। আর মানে এই ব্যাপারে কেন যেন আমি সময় ঠিকই পাই। সো ইনশাল্লাহ সমস্যা হবে না, ডোন্ট থিঙ্ক যে এই এখন বেলা 11টার সময় ফোন করবো, মেসেজ দিব, পড়া কি বিজি নাকি ফ্রি। আমি ইনশাল্লাহ ফ্রি, কিভাবে ফ্রি আমি জানি না, আমি সামহাউ ফ্রি। তো ডোন্ট বদার টু নক মি। হ্যাঁ, রাত 10টার পরে আমি থাকি না, আমি রাত 10টার পরে শুয়ে পড়ি, এটা মোটামুটি বহুদিনের অভ্যাস। তো এই 10টার আগে আপনি যখন আমাকে নক করবেন, আই উইল ডেফিনেটলি রিপ্লাই ইউ ইনশাল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ, টু গিভ ইউ দ্য ফিডব্যাক যে আমরা কোরআনটা হাতে নিয়ে পড়তেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোকে রিওয়ার্ড দিক ফর দিস। কারণ আমরা তো কোরআনটা ফ্রিজের মাথায় উঠে রাখা, আলমারির মাথায় উঠে রাখা একটা জিনিস মনে করতাম। হাতে নিয়ে যে পড়ার যে, এখন আমরা পড়তেও পারি। হ্যাঁ, আগে ভয় পেতাম যে এটা এটা কি সেটা কি, এখন দেখতেছি রুল গুলো সামনে আসতেছে, ভুল হচ্ছে, তারপরেও আমরা যে হাতে নিয়ে বসে পড়া, আমি তো এটার উপরে একদম স্কুলের টেক্সট বুকের মতো নিজের নাম লিখছি, সবকিছু বুকটাকে আপন করে নিছি। এই হ্যাঁ, আমি জিনিসটা দেখলাম কিন্তু তুমি পেন্সিল দিয়ে ভিতরে পুরো লেখা দেখলাম। হ্যাঁ, এবং এই হ্যাঁ, জিনিসটা আমার, এই জিনিসটার প্রতি আগ্রহ তৈরি করে দেওয়ার জন্য আল্লাহ যেন তোকে রিওয়ার্ড দেয়। বিকজ না বললে তো আমরা, পুশটা না করলে তো আমরা করি না, আমরা তো যে যার না, মতো কনভিনিয়েন্স ওইটাই অ্যাপের মধ্যে। ওইটাই আমার উদ্দেশ্য ছিল। আমরা সাধারণত কোরআনকে খুবই বেশি প্রিসাইজ মানে করে রেখে দেখি, হ্যাঁ, মানে এমন অজু করতে এমন হবে, ভাবে, হ্যাঁ তারপরে এমন যাইতে ভাবে হবে, রাখি যে এই ভয়ে আর এটা আর পড়াই হয় না। কিন্তু আমরা হুম, এমন না যে আমরা সবসময় নাপাক থাকি, আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন চাইলেই থাকি। আমরা অজু করতে আমরা কয় আমরা মিনিট লাগে। আমরা গোসল করে উঠি, আমরা গোসল করে উঠেও তো আমরা কোরআন হ্যাঁ, পড়তে হ্যাঁ, পারি। তো হ্যাঁ, আমরা এমন না যে সবসময় আমরা নাপাক থাকি, আমরা পাক অবস্থায় থাকি মোটামুটি। তো আমরা চাইলেই যে কোনো সময় হাফ পাতা 2-3 লাইন, 4-5 লাইন পড়তেই পারি। ইভেন এমন হ্যাঁ, না যে আমার সামনে টিভি খোলা আছে বলে আমি হাতে কোরআন নিতে পারবো না, এরকম কিচ্ছু নাই। তা আমি টিভি টিভি দেখতে, একটা নিউজ দেখতে গেছি, আমার হাতে কোরআনটা আছে, থাকুক নিউজটা দেখতে দেখতে একসময় একটু আবার একটু পজ দিয়ে আমি একটু 2 লাইন পড়লাম পড়লাম। মানে আমি জিনিসটাকে যত দূরে রাখবো তত কোরআন থেকে আমি দূরে চলে যাবো, আমি যত ওটাকে আমার ডে টু ডে লাইফে রাখবো তত ডে টু ডে লাইফে থাকবে। আমি ট্রেনে না, করে যাচ্ছি, আমার আলহামদুলিল্লাহ আমরা ব্যাগের মধ্যে এখন থাকবে। হ্যাঁ, বুঝতেও পারতেছি, কনফিডেন্সটাও পাচ্ছি যে না, আমরা হয়তো এটা পড়তে পারবো। এই আইস ব্রেকটা করে দেওয়ার জন্য অনেক হ্যাঁ, থ্যাঙ্কস। ওইটাই মেনলি উদ্দেশ্য ছিল, এবং ওইটা আমি চাই যে সবাই করেন। মানে ডোন্ট টেক ইট যে এটা কোর্স করতেছি, এটা এই শিখে ফেললাম, না, এটা জাস্ট হাতে করি, হাতে ধরিয়ে দিলাম। এবার আপনারা আমার থেকে মাস্টার হয়ে যান ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ।